গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নিম্নচাপ বা হঠাৎ তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে একটানা বেশ কিছুদিন বৃষ্টিপাতের পর প্রকৃতির নিয়মেই আচমকাই হঠাৎ আবার সমস্ত দুর্যোগ কেটে গিয়ে একদম ঝলমলে রোদে আমাদের চারপাশটা আবার সুন্দর সোনালীভাবে ভরে ওঠে। ঠিক তখনই এই হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আমাদের ছাদ বাগানে তার একটি বিশেষ প্রভাব কিন্তু আমরা দেখতে পাই, যা কিন্তু আমাদের ছাদ বাগানে বেশ কিছু ক্ষতিকারক প্রভাব সঙ্গে বয়ে নিয়ে আসে। আর তার ফলাফল খুবই দ্রুতই আমরা আমাদের ছাদ বাগানে লক্ষ্য করতে পারি। আর সে কারণেই এমনই হঠাৎ নিম্নচাপের প্রভাবে বেশ কিছুদিন ধরে চলা টানা বৃষ্টিপাত থেমে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের ছাদ বাগানে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। টানা বৃষ্টিপাতের পর যখন রোদ-ঝলমলে আবহাওয়া আমরা দেখতে পাবো, তখন খুবই সাধারণ কয়েকটি পরিচর্যা স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। খুবই সাধারণ এবং ঘরোয়া স্টেপ বাই স্টেপ এই কয়েকটি পরিচর্যার ফলে আমাদের ছাদ বাগানের প্রতিটি গাছ যেমন একদিকে হেলদি থাকবে, তেমনি টবের মাটিও থাকবে সম্পূর্ণ হেলদি। আর তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। বর্ষা ঋতুতে কোন গাছের ঠিক কি কি পরিচর্যা করতে হবে আমরা কম বেশি তা প্রায় প্রত্যেকেই জানি। এখানে বর্ষা ঋতুর কথা উল্লেখ করার কারণ আমরা মূলত বর্ষাকালে বিভিন্ন গাছের পরিচর্যার সাথে বছরের অন্যান্য সময়ে হঠাৎ নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পরবর্তী বিভিন্ন গাছের পরিচর্যাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। কিন্তু এক্ষেত্রে বর্ষা ঋতুর টানা বৃষ্টিপাতের পরবর্তী পরিচর্যার সাথে অন্য ঋতুতে এমন হঠাৎ বৃষ্টিপাতের পরবর্তী পরিচর্যার একটু পার্থক্য রয়েছে। কারণ বর্ষা ছাড়া অন্য ঋতুতে যদি হঠাৎ করে এরকম বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিপাত চলে, তাহলে সেটা কিন্তু গাছ বা গাছের গোড়ার মাটির পক্ষে একদমই স্বাভাবিক নয়। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে নিম্নচাপের ফলে টানা বৃষ্টির পরবর্তী পরিচর্যার ক্ষেত্রে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এর জন্য আমরা মূলত 4টি উপকরণ ব্যবহার করব: নিমখোল, নিম অয়েল, হলুদ গুঁড়ো এবং ফাঙ্গিসাইড। আমি অক্টোবরের একদম মাঝামাঝিতে দাঁড়িয়ে ভিডিওটি করছি এবং আপনারা জানেন যে এই মাসের একদম শুরুতেই সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্বাঞ্চলের একটা বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বিশাল নিম্নচাপ বয়ে গেছে এবং তার জেরে টানা বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়েছে। আর হঠাৎ এমন টানা বৃষ্টির জল পেয়ে বিভিন্ন গাছের গোড়ায় এমন প্রচুর আগাছা খুবই দ্রুত বেড়ে উঠতে শুরু করে। পরিচর্যার শুরুতেই প্রথমে আমাদের এই ধরনের দ্রুত বেড়ে ওঠা আগাছাকে গোড়া থেকে তুলে নির্মূল করে দিতে হবে, কারণ এগুলি আমাদের মূল গাছের থেকে অনেক দ্রুততার সাথে মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে দ্রুত বেড়ে উঠতে থাকে। তাই বৃষ্টির শেষে প্রথমে এগুলিকে একদম গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে। এবারে আসি আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পরে প্রথমেই যে ঘরোয়া উপাদানটি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব। দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি, কারণ এই সম্পর্কে ইতিমধ্যে একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি হলুদ গুঁড়ো, একটি অসাধারণ কার্যগুণাগুণ সম্পন্ন ঘরোয়া ছত্রাকনাশক থেকে কীটনাশক হিসেবে এই হলুদ গুঁড়োর বিভিন্ন আশ্চর্য প্রয়োগ রয়েছে আমাদের ছাদ বাগানে। আর হলুদ গুঁড়োর এই গুণাগুণ কিন্তু এই সময় আমাদের ছাদ বাগানের জন্য অত্যন্ত কার্যকরী। টবের মাটি বেশ কিছুদিন ধরে টানা ভেজা থাকার কারণে মাটির মধ্যে থাকা অপকারী ছত্রাক খুবই দ্রুত গ্রো করার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এছাড়া এই ধরনের ভেজা মাটিতে কেঁচো বা কেন্নর প্রভাব দ্রুত বাড়তে থাকায় বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে মাটিতে দ্রুত পিঁপড়ের আক্রমণ কিন্তু অনেক গুণে বাড়তে থাকে। এই সময় একদিকে মাটিতে দ্রুত বাড়তে থাকা অপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পাশাপাশি ক্রমবর্ধমান কেঁচোকেন্ন এবং পিঁপড়ের চতুর্মুখী আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের গাছের মূল শিকড়। আর এই সমস্ত সমস্যাকে দ্রুততার সাথে প্রতিহত করতে সক্ষম এই হলুদ গুঁড়ো। আর তাই বৃষ্টিপাত সম্পূর্ণ থেমে যাওয়ার পরে মাটিকে কয়েকটা দিন সময় দিন সম্পূর্ণ ড্রাই হতে। টবের মাটি সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে এরকম 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য এরকম 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো টবের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন, যাতে এটি সম্পূর্ণ মাটির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবং ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে আমি টবের গোড়ায় হলুদ গুঁড়ো ছড়ানোর সাথে সাথে পিঁপড়ে কিন্তু এখান থেকে পালানো শুরু করে দিয়েছে। এটি একবার প্রয়োগ করলেই যথেষ্ট, আর যে কোনো গাছের ক্ষেত্রে নিরাপদে এটি প্রয়োগ করতে পারেন। এবারে আসি দ্বিতীয় বিষয়ে। এখানে এই কৌটোয় যে ছত্রাকনাশক আপনারা দেখতে পাচ্ছেন সেটি এই পাশের প্যাকেট থেকে ঢেলে নেওয়া। টানা নিম্নচাপের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক গুণে বেড়ে যায়, ফলে ওয়েদার আর্দ্র হয়ে ওঠে, যা গাছের ছত্রাকজনিত সমস্যার দ্রুত বৃদ্ধির জন্য একদম আদর্শ।
এবং সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিভিন্ন পোকার আক্রমণ। তাই ফাঙ্গিসাইডের সাথে জৈব কীটনাশক হিসেবে আমরা এই সময় নিম অয়েল ব্যবহার করব। এর জন্য একটি পাম্প স্প্রেয়ার নিয়েছি এবং তাতে প্লেন জলের মধ্যে 3 গ্রাম প্রতি লিটার হিসেবে ছত্রাকনাশক এবং তার সাথে 2.5 ml প্রতি লিটার হিসেবে নিম অয়েল মিশিয়ে নেব। নিম অয়েল যেহেতু সম্পূর্ণ অর্গানিক, তাই আপনারা 2.5 ml এর পরিবর্তে 3 ml প্রতি লিটার হিসেবে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। আপনারা বাজার চলতি যে কোনো ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করবেন, তাহলে আপনারা এই কেনা ছত্রাকনাশকের পরিবর্তে হলুদ গুঁড়োকে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ এর আগেও একাধিক ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম হলুদ গুঁড়ো কিন্তু একটি অসাধারণ প্রাকৃতিক ছত্রাকনাশক। অনেকে কীটনাশক এবং ছত্রাকনাশক আলাদাভাবে গাছে প্রয়োগ করেন, কিন্তু আমি আমার ছাদ বাগানে একসাথেই এই দুটোকে প্রয়োগ করি। আর এই পদ্ধতিও কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার একদম সাথে সাথেই করবেন না, কয়েকটা দিন অপেক্ষা করুন, সম্পূর্ণ ড্রাই হতে দিন, তারপরে আপনারা এটি প্রয়োগ করবেন। এবারে আসি সর্বশেষ প্রয়োগে, অর্থাৎ নিমখোল। এই নিমখোলে কি কি উপাদান রয়েছে এবং সাথে এর ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং কার্যগুণাগুণ সম্পর্কে যেহেতু একটি পৃথক ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সে কারণে এই ভিডিওতে সেই সম্পর্কে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এরকম হঠাৎ বেশ কিছুদিনের টানা বৃষ্টিপাতের ফলে ছাদ বাগানের টবের মাটিতে সাধারণত যে ধরনের সমস্যার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়, তার মধ্যে একাধিক বড় সমস্যা থেকে টবের মাটিকে তথা টবের গাছকে সুরক্ষা প্রদান করতে সক্ষম এই নিমখোল। কিন্তু এক্ষেত্রেও টানা বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার একদম সাথে সাথেই, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তৎক্ষণাৎ এই নিমখোল গাছের গোড়ায় ভুলেও প্রয়োগ করতে যাবেন না। বৃষ্টিপাত একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ যখন দেখা দেবে, তখন গাছকে কিছুদিন ওইভাবে রেখে দিন, গাছের গোড়ার মাটি সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। 5 থেকে 7 দিন পর যখন গাছের গোড়ার মাটি সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে, তখন 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠ পরিমাণ এইরকম নিম খোল একদম উপরিভাগের টবের মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন, যা গাছের শেকড়ের জন্য এবং টবের মাটির ক্ষেত্রে একটি দারুণ সুরক্ষা বলয় তৈরি করবে। এছাড়া এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমি প্রায় বেশিরভাগ ভিডিওতেই গাছের ড্রেনেজ সিস্টেমের ওপর একটু বেশি জোর দিয়ে থাকি। টবের ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে এবং টবের মাটি যত ঝুরঝুরে এবং হালকা হবে, আপনার টবের গাছ কিন্তু ততটাই হেলদিভাবে বেড়ে উঠবে এবং হঠাৎ এই রকম বৃষ্টিপাতের প্রভাবও কিন্তু খুব একটা বেশি আপনার গাছে পড়বে না।